বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর এই ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ও মা সারদা দেবীর 14তম সন্তান ছিলেন রবি। 1873 সালে 12 বছর বয়সে তার উপনয়ন অনুষ্ঠিত হয়। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। কিন্তু জমিদার পুত্র রবি স্কুলের চার দেয়ালে বন্দী থাকতে পছন্দ করতেন না। পরবর্তীতে তিনি হেমেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে গৃহশিক্ষায় মনোনিবেশ করেন। বালক রবি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ভারত ভ্রমণে বের হন। এই ভ্রমণে তারা শান্তিনিকেতন, অমৃতসর ও ডালহৌসি পরিদর্শন করেন। ডালহৌসিতে অবস্থানকালে রবীন্দ্রনাথ সংস্কৃত, ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের পাঠ গ্রহণ করেন। এছাড়াও তিনি কালিদাসের ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাট্য এবং উপনিষদ পাঠে উৎসাহিত হন। 1878 সাল, 17 বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে যান, ব্রাইটন স্কুলে ভর্তি হন এবং পরবর্তীতে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে আইন অধ্যয়ন শুরু করেন। তবে প্রথাগত শিক্ষা তার মনোপ্রতেও ছিল না কোনো কালেই। পড়াশোনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসেন। রবীন্দ্রনাথের কাব্যচর্চা শুরু হয় 8 বছর বয়স থেকেই। তার লেখা প্রথম কবিতা অভিলাষ, তবে প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার, এবং 16 বছর বয়সে ভানুসিংহ ঠাকুর ছদ্মনামে কবিতা প্রকাশ করেন রবীন্দ্রনাথ। তার দীর্ঘ সাহিত্য সাধনায় তিনি রচনা করেছেন অসংখ্য কালোজয়ী গল্প, উপন্যাস, নাটক। তার রচিত উপন্যাসের সংখ্যা 13টি, ভ্রমণ কাহিনী 9টি, কাব্যগ্রন্থ 56টি, নাটক 29টি, কাব্যনাট্য 19টি, পত্র সাহিত্য 13টি, ছোট গল্প 95টি, প্রবন্ধ 65টি, গান প্রায় 2232টি। শেষ বয়সে এসে তিনি প্রচুর ছবি আঁকেন। তার আঁকা ছবির সংখ্যা প্রায় 2000টি। 1913 সালে রবীন্দ্রনাথ তার সাহিত্য সাধনার পুরস্কার স্বরূপ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। মূলত গীতাঞ্জলি কাব্যের অনুবাদের জন্যই তিনি এই পুরস্কার পান, যা প্রথম এশীয় এবং প্রথম ইউরোপীয়। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পদকটি 2004 সালের 25 মার্চ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালা থেকে চুরি হয়ে যায়। সেই মূল পদকটি উদ্ধারে ব্যর্থ হয় ভারত সরকার। পরবর্তীতে 2004 সালের ডিসেম্বর মাসে সুইডিশ সরকার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে দুটি প্রতীকী নোবেল পদক প্রদান করে, একটি ব্রোঞ্জের, অন্যটি স্বর্ণের। নোবেলের পুরস্কার মূল্য বাবদ তিনি 8,000 পাউন্ড পেয়েছিলেন। সে সময় ভারতীয় মূল্যে যা ছিল 1,20,000 টাকার সমান। ওই টাকা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার স্বপ্নের আশ্রম গড়ে তোলার কাজে ব্যয় করেন। রবীন্দ্রনাথ এই বিশ্ববিদ্যালয়ের নাম দেন বিশ্বভারতী। 1863 সালের কথা। বীরভূম জেলার বোলপুরের অদূরে শান্তিনিকেতনের শহরটা গড়ে তুলেছিলেন রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে সে সময় 20 বিঘা জমি নিয়ে শান্তিনিকেতন গড়ে তুলেছিলেন। শিশু বয়স থেকেই বাবার সঙ্গে এখানে মাঝে মধ্যে আসতেন রবীন্দ্রনাথ। পরে 22শে ডিসেম্বর, 7ই পৌষ 1901-এ শান্তিনিকেতনে একটি বিদ্যালয় স্থাপন করেন রবীন্দ্রনাথ। নাম দেন ব্রহ্মচর্যাশ্রম। শান্তিনিকেতনের পরিধি ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। আশেপাশের জমিদারদের থেকে জায়গা কিনে আরও বড় পরিসরে কিছু করার পরিকল্পনা করেন রবীন্দ্রনাথ। নোবেল পুরস্কার থেকে পাওয়া অর্থ এই কাজে লাগিয়ে দেন তিনি। বাংলাদেশের সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক অত্যন্ত গভীর, আবেগপূর্ণ এবং বহুস্তর বিশিষ্ট। পারিবারিক জমিদারির দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসেন। সিরাজগঞ্জ জেলার সাদাতপুর, কুষ্টিয়ার শিলাইদহ এবং নওগাঁর প্রতিশরে জমিদারি তদারকের কাজে তাকে থাকতে হয়েছে দীর্ঘ সময়। এই সময় তিনি বাংলার রূপ দেখেছেন, বাংলার মাটি ও মানুষের সাথে মিশেছেন এবং তাদের দুঃখ, কষ্ট এবং প্রতিদিনকার জীবনের গল্প এঁকেছেন তার সাহিত্যকর্মে। বাংলার মানুষও তাকে নিজেদের একজন করে নিয়েছে। প্রতি বছর রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত হয় রাষ্ট্রীয়ভাবে। কবির স্মৃতি বিজড়িত সাদাতপুর প্রতিশর কিংবা শিলাদহে বসে গান, মেলা এবং আলোচনার সভা। বাংলা ভাষা ও বাঙালি জাতিসত্ত্বের আবেগ, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের নন, বাঙালির হৃদয়ের চিরন্তন আলো ও অনুপ্রেরণার উৎস। বাংলা ভাষার রবীন্দ্রনাথের কলমে হয়ে উঠেছে এক জীবন্ত সুর, যেখানে বাঙালির আনন্দ, বেদনা, আশা, ভালোবাসা সবই বাঁধা পড়েছে ছন্দে। বাঙালির আত্মপরিচয়, তার সাহিত্যিক ঐতিহ্য ও সংস্কৃতির গভীরে যিনি চিরস্থায়ী হয়ে আছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।